শুভ নববর্ষ। কোরক কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকের এই নূতন অনুষ্ঠানে আপনারা সবাই যে আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন তাতে আমরা ভীষণ আপ্লুত। কোরকের সূচনা হয় কোরক বাংলা শিক্ষালয় থেকে। কোরক থেকে ফুলের পথের যাত্রা সেখান থেকেই শুরু। 2.5 বছর আগে কোরক 12 জন ছাত্রছাত্রী নিয়ে এই যাত্রা শুরু করে। আর আজ 34 জন ছাত্রছাত্রী, যারা কিনা আজ বাংলা শুধু বলছে না, বাংলায় লিখছে, বাংলায় গল্প বলছে, বাংলায় কবিতা বলছে, বাংলায় গান করছে এবং বাংলায় ঝরঝরিয়ে নাটকের ডায়লগও বলছে। তারা খুব স্বচ্ছন্দে তাদের দাদুদার সাথে বাংলায় কথা বলে। আমাদের এই আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা রেখে আমরা আজকে নববর্ষ কামনা করি। এই বছর কোরকের কেটক্স সিজন 2-তে পড়েছে। আপনারা অনেকেই হয়তো কেটক্সের কথা শুনেছেন, যেখানে বিভিন্ন জনরার এক্সপার্টরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়। সিজন 2 কেটক্সে আমাদের সাথে যুক্ত হয়েছে শ্রীশেন্দু মুখোপাধ্যায়, পিসি সরকার, সব্যসাচী চক্রবর্তী এবং শ্রীধর দাস। আর গত সপ্তাহে আমাদের সাথে এই প্রথমবার খুদে ইন্টারভিউদের সাথে কথা বলেছেন নাসার এক্স কমিউনিকেশন ডিরেক্টর অনিতা দে, নাসার আর্টেমিস 2 প্রজেক্টের উপর। আমাদের আগামী কেটক্স খুবই তাড়াতাড়ি মে মাসেই ফেমাস ডিরেক্টর, ইন্টারন্যাশনালি অ্যাক্লেম ডিরেক্টর, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে হু গট অ্যাওয়ার্ডেড অ্যাজ দ্য বেস্ট ডিরেক্টর অনুপর্ণা রায়ের সাথে। অনুরোধ করবো আপনারা সবাই জয়েন করবেন, খুব ভালো লাগবে। আপনারা অনেকেই হয়তো ইন্টারভিউ শুনেছেন এনাদের টিভিতে, পডকাস্টে, ইউটিউবে, তো জিজ্ঞেস করতেই পারেন যে একটাই তো ইন্টারভিউ, তো কেন কেটক্স? কিন্তু আমার অভিজ্ঞতা থেকে এটা বলবো যে কেটক্সে আমাদের স্পিকাররা যেন আপন করে নিয়ে কথা বলে, সেই জন্য একটু আলাদা, সেই একটা কানেকশন ফিল করি। গত ভাষা দিবসে কোরকের ফিলান্থ্রপিক ইনিশিয়েটিভে আমাদের এখানে ডেরিয়ানের নেবারিং টাউন স্ট্যামফোর্ড লাইব্রেরিতে কোরক বাছাই করা 100টা বাংলা বই ডোনেট করেছে, যার জন্য আজ স্ট্যামফোর্ড লাইব্রেরিতে বাংলা বইয়ের একটা নিজস্ব সেকশন আছে। কানেক্টিকাটের বড় ইট প্রোগ্রামের থ্রু দিয়ে যারা আপনারা কানেক্টিকাটের রেসিডেন্ট, তারা স্ট্যামফোর্ড লাইব্রেরি থেকে এই বইগুলো চেক আউট করতে পারেন। অনুরোধ করব যে আপনারা এর অ্যাডভান্টেজ নিন এবং এই বইগুলোর পাঠক হয়ে আনন্দ লাভ করুন। এই গত মার্চ মাসে কোরক ম্যানহাটনের বুকে মেঘের ঢাকা কালার স্পেশাল স্ক্রিনিং করে ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী পূরণ করেছে। হ্যাঁ, আর সেই কথাই আজ মনে পড়ে যে আজ আমাদের সবার প্রিয় পরিচালক সত্যজিৎ রায় 105 বছর জন্মবার্ষিকী, তো তার প্রতি জানাই অশেষ শ্রদ্ধার্ঘ্য। So when we are speaking about Henutan and organizing Henutan, it is not justified if I do not talk about today's partners. I want to give a shout out to all our partners today who helped us in organizing today's event. So first, I want to talk about Shubhi's Wardrobe, who just put up her stall right outside the auditorium in the lobby area. She has a beautiful collection of Indian jewelry and ethnic wears. The sari I'm wearing is from her, so go and check it out. Next, I want to shout out for the Darien High School because they had collaborated with us to arrange this event in this beautiful auditorium, and especially Jeff, who worked tirelessly with us, coordinating with all the techniques we have. Thank you, Jeff. And last but not the least, it's Webster volunteers and my Webster colleagues who are working hand in hand today
to help us in running this event smoothly. Thank you. Thank you all of you. So getting back to Korok আর নববর্ষ, আজ নববর্ষে আমরা এটাই কামনা করি যে কোরকের যাত্রা ঠিক এইভাবেই চলতে থাকুক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে পৃথিবীতে কোথাও মিসাইলের শব্দে শিশুর রাতে ঘুম হয় না, এখনো ভেদাভেদ বিরাজমান, সেখানে কি শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা শান্তির আশা করতে পারি? এটা কি সহজ? মনে হয় না। জীবনে সুখের সাথে আছে দুঃখ, বেদনা, তা সত্ত্বেও মানুষ ঘুরে দাঁড়ায়। আর সেটার কথা বলতেই আজকে আমাদের প্রথম প্রেজেন্টেশন অন্ধকারের উৎসবতে কোরকের সদস্যরা কবিতা ও নৃত্যের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবে। ধন্যবাদ। নতুন বছরের প্রাক্কালে আমরা আনন্দের কথা বলি, স্বপ্ন দেখি, সুখের প্রত্যাশায় বুক বাঁধি। কিন্তু বাস্তব জীবন অবশ্যই সুখ দুঃখ, আনন্দ বেদনা, আশা ও স্বপ্নভঙ্গের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রেখে চলা নিরন্তর এক যাত্রা। সেই পথ চলার সময় লুকিয়ে থাকে শক্তি, সৌন্দর্য আর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সকল নিরাশা, যন্ত্রণা এবং বৈষম্যের আধার কাটিয়ে মাথা তুলে ওঠার যাত্রা নিয়ে আজকে আমাদের নিবেদন অন্ধকারের উৎসবতে। মানুষের জীবনের শুরুই যেন এক গভীর অনুভূতির মধ্যে দিয়ে কান্নার শুরু, যেন জন্মের মুহূর্তেই সে বুঝে যায় জীবন মানেই শুধু আনন্দ নয়, তার সঙ্গে জড়িয়ে আছে বেদনার এক সুনিবিড় বন্ধন। তবুও এই বেদনার মধ্যেই মানুষ খুঁজে পায় ভালোবাসা, সাহস আর বেঁচে থাকার দৃঢ়তা। যারা সেকলে আবদ্ধ থেকেও নিঃশব্দে বেঁচে থেকেছে, যারা পূজা নিবেদনে একসময় নিজেকেই বিসর্জন দিয়েছে, তবুও তারা শেষ পর্যন্ত বলেছে, আমি আছি, আমি থাকব। জাতি, ধর্ম বা রাজনৈতিক বৈষম্যের পরিপ্রেক্ষিতে যখন দুটি মানুষের মাঝখানে নিঃশব্দে মাথা তোলে এক দুর্লগ্ন প্রাচীর, তখন চেনা মুখ হঠাৎই হয়ে যায় অচেনা। সেই নিরুপায়, অসহায়, হৃদয় বিদারক যন্ত্রণাকে সুনীল গঙ্গোপাধ্যায় ওনার কবিতা তোমার সঙ্গে দেখা হলের মাধ্যমে অতি নিখুঁতভাবে স্পর্শ করেছেন। মানবিক সম্পর্কে এই ফাটল আজকের এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত দেখে চলেছি। যুদ্ধের ধ্বংসস্তূপে, শরণার্থীর ক্যাম্পে, ডিজিটাল পর্দার ওপারে একাকী মানুষদের নীরব ক্লান্তিতে। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতো কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে, দেশ কোথায় থাকতে? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে, তোমার দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের সীমা? বাস থেকে নামিয়ে যাকে তুমি হত্যা করলে, তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোন প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন এমন ভালোবাসা কি দেশপ্রেমিক হয়?
নদীর তীরে সহস্র বছরের আদিম সুরে গড়ে ওঠা এক সভ্যতা। তার নিজস্ব গান আছে, নিজস্ব আকাশ আছে, আছে নিজস্ব নিঃশ্বাসের ছন্দ। তারপর একদিন দূর দিগন্তে দেখা যায় জাহাজ, সাদা পালের জাহাজ, যার অন্তরে লুকিয়ে আছে লোহার শিকল, বারুদের তীব্র গন্ধ আর এক ভয়ঙ্কর বিশ্বাস। রঙের বিচারে কেউ জন্মায় শাসন করতে, আর কেউ জন্মায় শাসিত হতে। রবীন্দ্রনাথ দেখেছিলেন সেই অপমান। আফ্রিকা কবিতায় তিনি লিখলেন একটি মহাদেশের বেদনার লিপি। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে যাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাবে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলোরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের পরপর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন রেখে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শিকল যার পায়ে, তার বুকেও স্পন্দন থাকে, তার রক্তেও থাকে আগুন। শোষকের দম্ভের উত্তরে তার মনেও বেজে ওঠে দ্রোহের দামামা। একদিকে সমাজ আর রাষ্ট্র, যারা শৃঙ্খলা, নিয়ম আর একমাত্রিকতার নামে চায় মানুষকে নিয়ন্ত্রণ করতে। আর অন্যদিকে আছে ব্যক্তি মানুষের নিজস্ব সত্তা, তার বিশ্বাস, অনুভূতি এবং আত্মপ্রকাশের স্বাভাবিক তাগিদ।
এই দ্বন্দ্বে হয়তোবা অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রের দোষ নেমে আসে ব্যক্তির ওপর, হয়তোবা দ্রোহের অবসান হয় চরম আত্মবলিদানের মাধ্যমে। তবু তা রচনা করে প্রতিবাদের এক অবিস্মরণীয় আখ্যান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী সেই নিঃশব্দ আত্মদানের এক করুণ বৃত্তান্ত। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ করা তার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কারণে তাহারে উপরে রুচিয়া যতনে অতি অপরূপ শিলাময় স্থূল শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সুচিবাস করি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় জানায় স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাতশত্রু রাজা হল যাবে পিতার আসনে আসে, পিতার ধর্ম শরীরের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাতশত্রু রাজপুরনারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবা, এই কটি কথা যেন মনীষা, ভুলিলে বিপদ হয়। সেদিন শারদী দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাতশত্রু করেছে রচনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, সুরের উপরে মরিবে সে জানা, অথবা নির্বাসনে। সেটা হতে ফিরে গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, শঙ্খে রাখিয়া স্বর্ণ মুকুট বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমাবরে। শ্রীমতীর হেরে বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, বুঝিবে তাহলে ভীষণ বিপদ পাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতী দেহেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কি না জানে, এমন করি কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়ি ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কর, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ হয় ভয়, কেহ ত্যাগ তারি গালি, দিবসের শেষ আলোকে মিলাল নবর সৌধ করে, পথ জলহীন আধারে বিলীন, কলকুলাহল হইল ক্ষীণ, আরতি ঘণ্টা ধরিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদে নিশীর স্বচ্ছ তুলে তারা অরণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিশাল, বন্দিরা ধারে সন্ধ্যার তার, মন্ত্রণা সভা হলো সমাধান, দাঁড়ি ফুকাইয়া বলে। এমন সময় হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন বাজারে, স্তূপ পদমূলে গগন আধারে, জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপমালার মতো। মুক্ত কৃপণীপুর রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্বতী, মরিবার পারি করি সারথি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদে স্বচ্ছ নিশীতে
প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপপদমূলে নিবিড় চকিতে শেষ আরতির শিখা। পূজারিণী শ্রীমতীর সেই বুকের ভিতরে, যেখানে পুজোর ফুল আর অশ্রু একসাথে মেশে, সেখানেই একটা কণ্ঠস্বর কিন্তু জেগে ওঠে, ধীরে কিন্তু খুব নিশ্চিত ভাবে। যে মেয়েকে চিরকাল বলা হয়েছে তুমি দুর্বল, তোমার কোনো ইচ্ছে থাকতে নেই, সেই মেয়ে একদিন মুখ খোলে এবং বলে না। শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে কবিতায় উচ্চারিত হয় সেই বিদ্রোহের ঘোষণা। আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নেই যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানা যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ছুটি গ্রামীণ বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ারপ্লেসের ঝলসে ওঠা আলোয় মরিলে চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ভরা কাঠের ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলোর আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁয়ে ফেলে আপনার ফুল সাজানো বাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। মনে রাখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে নীতি করে নদীর জলে বিসর্জন দিতে হয় অন্যতে আত্মজলে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, আর ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার চোখে অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পূজা করেছেন, প্রকৃতি বলে হাতিক্ষেপা করেছেন, আর শতরঞ্জের কালাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে নাড় করেও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে
অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ফুটে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝুঁসি উঠবে খড়গ, দু পায়ে ফুলে বেজে উঠবে রণকুণ্ডলী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। লোকরাও আতঙ্কে স্তব্ধ হয়ে উঠতে থাকবেন, মহামেঘপ্রেথাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং কুণ্ডমালা বিভূষিতাং। বিভৎসতা বানরের উপরে এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুন্ডন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, শিশু আর দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই হয়তো হয়তো বা এই কণ্ঠস্বর কেবল একটি মেয়ের নয়, এটি সেই আফ্রিকার কণ্ঠ, সেই শ্রীমতীর কণ্ঠ, সেই প্রেমে হারানো মানুষের কণ্ঠ, যুগ যুগ ধরে যাদের চুপ করিয়ে দেওয়া হয়েছিল। দুঃসময় আসে, সব সময়ই আসে, কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন, দুঃসময়ে কবির কণ্ঠ থামে না। রাতের মাঝখানে যে গান গাওয়া হয়, সেই সুরেই লুকিয়ে থাকে ভোরের খবর। দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা কাছে আছে চাহিয়া। নিম্ন গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গ তোমা পানে উঠা ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেচ রচনা। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশা হারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আমরা 5টি কবিতার ভেতর দিয়ে অগ্রসর হয়েছি, একটি বিচ্ছেদ থেকে, একটি মহাদেশের ক্রন্দন থেকে, একটি নারীর নীরব আত্মদান থেকে, একটি বিদ্রোহের ঘোষণা থেকে, এবং অবশেষে একটি প্রার্থনা। প্রতিটি অধ্যায়ে আমরা উপলব্ধি করি অত্যাচার বাস্তব, কষ্ট সত্য, কিন্তু মানুষ, এই অদম্য মানুষ প্রতিবারই উঠে দাঁড়িয়েছে, কারণ তার বুকের ভিতর থাকে এমন এক আশ্চর্য প্রদীপ যা কোনো দমকা হাওয়ায় নেভাতে পারে না, কোনো শাসকের কোনো ক্ষমতার আস্ফালনই যাকে চুপ করাতে পারে না। তা হলো আশা। এই আশাই আমাদের এগিয়ে নিয়ে যায়। এই অন্ধকারের মাঝেও সেই আশার আলো জ্বলছে, জ্বলতেই থাকবে। Stage rise, please. আমাদের প্রথম সেগমেন্ট আমাদের নিজেদের সদস্যদের করা কবিতা এবং নৃত্যের সংমিশ্রণে অন্ধকারের উৎস হতে এখানেই শেষ হলো। তবে পরের সেগমেন্টে যাবার আগে আমি আমাদের এই অন্ধকারের উৎস হতে অনুষ্ঠানটিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের একে একে স্টেজে ডেকে নেব। প্রথমেই আমাদের যিনি ভাষ্যে ছিলেন সৌম্য ঘোষ, সৌম্যশ্রীজয়, এবং তার সঙ্গে প্রথম কবিতাটিও সৌম্য করেছে
সুনীল গঙ্গোপাধ্যায় তোমার সঙ্গে দেখা হলো। তার সঙ্গে যে নেচেছে আমাদের খুদে সদস্য পাউলি মিত্র। পাউলি স্টেজে। তারপরের কবিতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। আমি এর মধ্যেই আছি স্টেজে। আমি সুপর্ণাকে ডেকে নেব। সুপর্ণা আফ্রিকা কবিতাটির সঙ্গে নেচেছে। তারপরের কবিতা ছিল পূজারিনী, আমাদের স্টেজ আলো করে যিনি সবসময় থাকেন, আমাদের আবৃত্তি শিল্পী বিদিশা। এবং তার সঙ্গে নেচেছে আমাদের আরেকজন নিয়মিত শিল্পী প্রেরণা। তারপরে ছিল শুভদা সূত্র লেখা আমি সেই মেয়ে। কবিতাটি পড়েছে অনিন্দিতা। এবং তার সঙ্গে আবারও আমাদের খুব কাছের লোক, নিজেদের লোক ঋতুজা। সবাই নিজেদের লোক। সব শেষে ছিল আজকের আমাদের এই অনুষ্ঠানের একমাত্র দম্পতি। আবৃত্তি দুঃসময় করেছে আনন্দ এবং তার সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন তার অর্ধাঙ্গিনী সুনেত্রা। এবং এই গোটা অনুষ্ঠানটি অন্ধকারে অনুষ্ঠিত হতে এর পরিকল্পনা এবং ভাষ্য রচনা করেছে সংযুক্তা, আমাদের কালচারাল সেক্রেটারি।